তো এক মুহূর্ত কল্পনা করুন, আপনি কোথাও বেরিয়ে পড়েছেন, কিন্তু কোনো ফোন নেই, কোনো কল নেই, কোনো মেসেজ নেই। দূরের প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে হলে খুঁজতে হবে একটি ল্যান্ডলাইন ফোন। আর যদি সেটিও না থাকে, তাহলে অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। আজ এই দৃশ্য আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়, কারণ আমাদের হাতে আছে একটি ছোট্ট যন্ত্র, যার ভেতরে বন্দী পুরো পৃথিবী। কিন্তু এই যন্ত্রটা হঠাৎ করে আসেনি। এর পেছনে আছে দশকের পর দশক ধরে চলা এক অসম্ভব স্বপ্নের ইতিহাস। স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব মোবাইল ফোনের জন্মের গল্প। তো মোবাইলের আগে মানুষের যোগাযোগ কি ছিল? এক সময় ছিল যখন যোগাযোগ মানেই এক জায়গায় দাঁড়িয়ে কথা বলা। টেলিফোন ছিল, কিন্তু সেটি ছিল দেয়ালে আটকানো, একটি তারে বাঁধা। আপনি যদি বাড়ির বাইরে থাকতেন, তাহলে আপনি কার্যত পৃথিবী থেকে বিচ্ছিন্ন। বিজ্ঞানীরা তখন ভাবতে শুরু করেন, কণ্ঠ যদি তার ছাড়াই পাঠানো যায়, মানুষ যদি চলতে চলতেই কথা বলতে পারত। এই প্রশ্নই মোবাইল ফোনের প্রথম বীজ। তো রেডিও তরঙ্গ ও স্বপ্নের শুরু। মোবাইল ফোনের গল্প শুরু হয় আসলে রেডিও দিয়ে। রেডিও প্রমাণ করে দিয়েছিল কণ্ঠ বাতাসে ভেসে যেতে পারে। কিন্তু সমস্যা ছিল রেডিও একদিকে কথা বলে, শোনা যায় কিন্তু কথা বলা যায় না। তাই দরকার ছিল দুই দিকের যোগাযোগ। বিজ্ঞানীরা বুঝলেন, যদি রেডিও তরঙ্গকে ব্যক্তিগত করা যায়, তাহলেই সম্ভব মোবাইল যোগাযোগ। তো যুদ্ধ ও প্রযুক্তির চাপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর বড় প্রয়োজন ছিল চলমান অবস্থায় যোগাযোগ। ট্যাঙ্ক, জিপ, যুদ্ধক্ষেত্র, সব জায়গায় কথা বলার দরকার। এখান থেকেই আসে প্রথম মোবাইল যোগাযোগ ব্যবস্থা। তবে সেগুলো ছিল বিশাল, ভারী, সাধারণ মানুষের নাগালের বাইরে। কিন্তু প্রযুক্তি থেমে থাকেনি। সেই ঐতিহাসিক কল। সময়টা ১৯৭৩ সাল। নিউ ইয়র্ক শহর। একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে হাতে ধরে আছে একটি অদ্ভুত বড় যন্ত্র। তার নাম মার্টিন কুপার। কোম্পানি মোটরোলা। তিনি ফোন করেন তার প্রতিদ্বন্দ্বীকে আর বলেন, আমি এখন একটি সত্যিকারের মোবাইল ফোন থেকে কথা বলছি। এই একটি কল ইতিহাস বদলে দেয়। এটাই ছিল পৃথিবীর প্রথম হ্যান্ডহেল্ড মোবাইল কল। প্রথম মোবাইল ফোন কেমন ছিল? ১৯৮৩ সালে মোটরোলা বাজারে আনে ডায়না টিএসই 8000X। এই ফোন ছিল ইটের মতো বড়, ওজন প্রায় ১ কেজি, চার্জ থাকতো মাত্র ৩০ মিনিট, দাম ছিল হাজার হাজার ডলার। এটি ছিল শুধু ধনীদের খেলনা। কিন্তু ইতিহাসে সব বিপ্লবী শুরু হয় অল্প মানুষের হাত ধরে। মোবাইল ধীরে ধীরে মানুষের কাছে। ১৯৯০-এর দশকে প্রযুক্তি উন্নত হতে থাকে। ফোনগুলো হয় ছোট, হালকা এবং সস্তা। এরপর আসে এসএমএস। প্রথমবার মানুষ কণ্ঠ ছাড়াই মনের বার্তা পাঠাতে শেখে। মোবাইল তখনও শুধু কথা বলার যন্ত্র নয়, এটি হয়ে ওঠে ব্যক্তিগত সঙ্গী। তো স্মার্টফোনের জন্ম ২০০৭ সাল। একটি মঞ্চ, একজন মানুষ, স্টিভ জবস। তিনি বলেন, আজ আমরা ৩টি ডিভাইস উপস্থাপন করছি, কিন্তু আসলে সেগুলো ছিল একটি আইফোন। এই মুহূর্ত থেকেই মোবাইল ফোন আর শুধু ফোন থাকেনি, এটি হয়ে ওঠে ক্যামেরা, ইন্টারনেট, মিউজিক প্লেয়ার, ছোট কম্পিউটার। মোবাইল ঢুকে পড়ে মানুষের জীবনের প্রতিটি স্তরে। তো মোবাইল কিভাবে পৃথিবী বদলে দিল? মোবাইল ফোন বদলে দিয়েছে শিক্ষা, কাজ, ব্যবসা, সম্পর্ক, রাজনীতি। একটি ভিডিও একজন সাধারণ মানুষকে তারকা বানাতে পারে। একটি কল বাঁচাতে পারে জীবন। কিন্তু একই সঙ্গে এসেছে আসক্তি, নির্ভরতা, ডিজিটাল ক্লান্তি। মোবাইল শক্তিশালী, আর শক্তি মানেই দায়িত্ব। তো ভবিষ্যতের মোবাইল কি? আজ আমরা দেখছি ফোল্ডেবল ফোন, এআই ফোন, ব্রেইন টেক। ভবিষ্যতে হয়তো ফোন থাকবে না হাতে, থাকবে আমাদের চারপাশে। কিন্তু মূল বিষয় একটাই, মানুষের সংযোগ। একটি যন্ত্র, অসংখ্য গল্প। মোবাইল ফোন শুধু প্রযুক্তির গল্প নয়, এটি মানুষের একাকিত্ব ভাঙার গল্প, দূরত্ব জয় করার গল্প। একসময় মানুষ কথা বলতো দেয়ালে আটকানো যন্ত্রে। আজ মানুষ কথা বলে হাঁটতে হাঁটতে, হাসতে হাসতে, জীবনের মাঝখানে। তো আপনি যদি এই ইতিহাসের গল্পটি উপভোগ করে থাকেন, তাহলে ইনফোনারিকে সাপোর্ট করতে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানান ইনফোনারিতে পরের গল্পটি কোন আবিষ্কার নিয়ে শুনতে চান। কারণ ইনফোনারিতে আমরা শুধু প্রযুক্তিই দেখাই না, আমরা তার জন্ম কথা বলি। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।